হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আবার এক নতুন যাত্রায় আপনাকে স্বাগতম। ফেব্রুয়ারি আজকে 10 তারিখ। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ি জাংশন চত্বর। গতকালকে সন্ধ্যায় বাড়ি থেকে বার হয়ে আরাধনা ট্রাভেলসের ভারতবেঞ্জে বাসে করে সারা রাত সুন্দরভাবে জার্নি করে সকাল সকাল আমি পৌঁছে গেছি জাংশন চত্বর। এবার এখান থেকে শুরু হচ্ছে আমার 3 রাত 4 দিনের সিল্ক ট্যুর প্যাকেজ ট্যুর। আপনারা যারা কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে আসছেন, আপনাদের এই শিলিগুড়ি জাংশন চত্বর থেকে পিক আপ করা হবে। এছাড়া সরাসরি যারা বাসে আসছেন তেনাদেরকেও এই জাংশন চত্বর থেকে পিক আপ করা হবে। এবার আপনাদের যদি টিকিট থাকে এনজিপি অবধি, অর্থাৎ দার্জিলিং মেলের মতো ট্রেনে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পিক আপ এনজিপি থেকেই হবে। শিলিগুড়ি জাংশন চত্বর থেকে গাড়িতে উঠে আবারও সেই অনুরাগদার সঙ্গে NH10 বরাবর আমরা আগে চলেছি সেবক মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্য দিয়ে। ঘড়িতে সময় সকাল 8:30। আমরা এসে দাঁড়িয়ে গেলাম সকালে প্রাতরাশের জন্য সেবকের এই যে গৌতম হোটেল, এখানে সকালে আমরা ব্রেকফাস্ট সারবো। লাস্ট টাইম যখন সিল্ক রুট এসেছিলাম তখনও কিন্তু প্রথম দিনকে ব্রেকফাস্ট আমরা এখানেই করেছিলাম। এবারেও সেই একই রকমভাবে। এ হচ্ছে প্রবেশ পথ। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, কিন্তু এই হোটেলের দুর্দান্ত অ্যাম্বিয়েন্স, পছন্দ হবে আপনার। এই দেখুন, সেবকের এই হোটেলে খাবারে মেলা রকম আইটেম ছিল, তার মধ্যে আমরা চুজ করেছি চিকেন মোমো। চিকেন মোমো প্লেট 120 টাকা। এবারে সিল্ক রুট একটু অন্যরকমভাবে ভ্রমণ। প্রথম দিনকে আমরা চলে যাব রোলেপ। এখান থেকে রোলেপের দূরত্ব প্রায় 51 কিলোমিটার। সেই কারণে সকালবেলা ভালো করে প্রাতরাশ সারতে হবে। তো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। এবার আমরা আগেই চলবো রোলেপের পথে। এই শীতের সময় তিস্তার রূপ কিন্তু অন্যরকম। তিস্তায় করা যায় রিভার রাফটিং। তো আপনারা রোলেপ যাওয়ার রাস্তায় যদি চান তো রিভার রাফটিং করে যেতে পারেন। আমরা এসে পৌঁছে গেলাম রংপো। এই রংপুর এখান থেকে সোজা গেলে গ্যাংটক 38 কিলোমিটার। তবে আমরা এখান থেকে যাব ডান দিকে প্যাকিয়ং। আমরা প্যাকিয়ংয়ের দিকে যাব। এখান থেকে প্যাকিয়ং হচ্ছে 35 কিলোমিটার। রোলেপ যাওয়ার পথে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম সাইট সিন বিনায়ক টেম্পল। অ্যাকচুয়ালি বর্তমানে আমরা আছি রেনক। মূল রাস্তা থেকে ফটকের মধ্য দিয়ে কিছুটা নেমে এলাম এবং এখানে কিন্তু জনপ্রতি 30 টাকা করে লাগে, সেটা কিন্তু আলাদা আপনার। আর এপাশে হচ্ছে মূল মন্দির চত্বর। গাড়ি এসে কিন্তু আপনাকে মন্দির চত্বরে নিয়ে চলে আসবে এবং আসার পরে এপাশে দেখতে পাবেন যে সমুদ্র মন্থনের দৃশ্য খুব সুন্দর করে তুলে ধরা আছে। এবং এপাশে যে মন্দির বিনায়ক মন্দির, সেটি কিন্তু গণেশজির মন্দির। সময় দুপুর 1:30। আমরা এসে পৌঁছে গেলাম রংলি। রংলি মার্কেটে কিছুটা দাঁড়াবো আমরা। আমাদের গাড়ির পিছনে দিকে যে পার্কিং, সেখানে দাঁড়াবে। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা করে লাগে। এবং রংলিতে আছে বেশ মার্কেট চত্বর। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়। আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে সংগ্রহ করতে পারেন। এ দেখুন, এপাশে বিভিন্ন জামা কাপড়ের দোকান আছে। আপনারা এখান থেকে শীতের জিনিসপত্র নিতে পারেন। খাবারের দোকান আছে, বিভিন্ন রকম দোকান আছে। রুংলি বাজারের এখানে ওষুধের দোকানও আছে। ঘড়ি বলছে সময় এখন বৈকাল 2:30। আমরা এসে পৌঁছে গেলাম প্রথম দিনকে আমাদের আস্তানা, সিকিমের একটি দুর্দান্ত গ্রাম রোলেপ। এবং আমার পিছনে মিষ্টি মাউন্টেন্স হোমস্টে, এখানে আজকে আমরা থাকবো।
সেই সকাল 7:30টার সময় আমরা শিলিগুড়ি জাংশন চত্বর থেকে বার হয়েছি এবং প্রথম দিনকে ঘুরতে ফিরতে আমরা পৌঁছে গেলাম রোলেপ। আসার সময় জার্নিটা কিন্তু দুর্দান্ত। রোলেপের যে প্রপার্টি বেশ বড়সড় প্রপার্টি এবং প্রথম ঝলকে কিন্তু প্রপার্টি আমাদের বেশ পছন্দ। এই দেখুন কি সুন্দর সুন্দর পাহাড়ি ফুল দিয়ে সাজানো। সিঁড়িপথে উঠে চলে এলাম হোমস্টের একেবারে টপ ফ্লোরে। উঠে আসার পরে অ্যাম্বিয়েন্স দেখুন, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স, বিস্তীর্ণ এরিয়া, এখানে বসার বন্দোবস্ত আছে এবং এপাশে আছে দুটি পরপর রুম। টপ ফ্লোরের বাইরের করিডোর থেকে দেখুন দুর্দান্ত ভিউ, নিচে যে ভ্যালি সহ যে পরিবেশ তা কিন্তু মুগ্ধ করছে। হোমস্টের টপ ফ্লোরে আছে 104 এবং 105 দুটি রুম। চলুন রুমের কি অ্যাম্বিয়েন্স একটু দেখিয়ে নিই। এ হচ্ছে বিস্তর রুম, আছে সেপারেট দুটি বেড, ডবল বেড, 4 জন কিন্তু এই রুমে অনায়াসে শেয়ার করে থাকা যায় এবং এপাশে আছে অ্যাটাচ টয়লেট, যেটা মোস্ট অ্যাট্রাকটিভ। রুম কিন্তু ভিউ রুম, এপাশে পুরো জানালা এবং এপাশে দরজা দিয়ে গেলেই করিডোর, লম্বা বারান্দা, সেখান থেকে বিস্তরভাবে ভ্যালির ভিউ পাওয়া যায়। সিকিমের পূর্ব অংশে অর্থাৎ পেকিয়ং ডিস্ট্রিক্টে আছে ভ্রমণ প্রেমীদের জন্য এক স্বর্গীয় ঠিকানা, সিল্ক রুটের খুবই কাছাকাছি একটি সুন্দর গ্রাম রোলেপ। এনজেপি বা শিলিগুড়ি থেকে রোলেপ গাড়ি করে পৌঁছতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। ঘড়িতে সময় এখন বৈকাল 3:30। হোমস্টেতে এসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন চলেছি খাবার টেবিলে। ফার্স্ট ফ্লোরে হচ্ছে এনাদের কিচেন এরিয়া এবং ডাইনিং এরিয়া একসঙ্গেই। এই তো পুরো খাবার দাবার সাজিয়ে রেখে দিয়েছে। প্রথম দিনকে দুপুরে আমাদের খাবারে আছে ভাত, তার সঙ্গে আলু ভাজা, ডাল, মিক্স ভেজ, আন্ডা কারি, পাঁপড় এবং তার সঙ্গে পেঁয়াজ এবং লোকাল চাটনি। দুপুরে খাওয়া দাওয়া বেশ সুন্দরভাবে হলো। এবার বার হয়ে পড়েছি রোলেপ চত্বর একটু ঘুরে দেখব। উপর থেকে দেখছিলাম হোমস্টেতে আছে এরকম একটি চৌবাচ্চা, যেখানে দেখুন রং বেরঙের মাছ আছে। হোমস্টের পাশেই রোলেপের যে গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল, তারই পাশ দিয়ে সিঁড়িপথ। এই সিঁড়িপথে আগিয়ে চলেছি নিচের নদীর দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উচ্চতায় অবস্থিত এই রোলেপ গ্রাম। খুব সুন্দর অ্যাডভেঞ্চারাস পরিবেশ এবং যাওয়ার জন্য করা আছে এরকম ঢালাই রাস্তা, ঢালাই সিঁড়িপথ। হোমস্টে থেকে মিনিট 4-5 ওরকম সিঁড়িপথে এসে আমি এসে পৌঁছে গেলাম একটি হ্যাঙ্গিং ব্রিজে, লোহার তৈরি হ্যাঙ্গিং ব্রিজ। এবং নিচে যে নদী বলছিলাম এই নদীর নাম রাংফু খোলা। নিচে দেখুন পরিষ্কার একদম ক্রিস্টাল ক্লিয়ার জল এবং বিকালের এই মুহূর্তে দুর্দান্ত লাগছে। তো অবশ্যই রোলেপ চত্বর আসলে আপনারা এই যে হ্যাঙ্গিং ব্রিজ এটি মিস করবেন না। সত্যি বলতে হোমস্টের পাশের এই যে নদী রংপু খোলা এবং তার সঙ্গে হ্যাঙ্গিং ব্রিজ, এখানে এসে কিন্তু আপনি মায়ায় পড়ে যাবেন। হোমস্টের পাশের যে হ্যাঙ্গিং ব্রিজ সেই সমস্ত চত্বর ঘোরাঘুরির পরে আমরা গাড়ি করে চলে এলাম এই রোলেপ গ্রামের আরেকটি ব্রিজ দেখার জন্য। রাংপু খোলা নদীর উপরে একটি সুন্দর ব্রিজ, এই দেখুন এটি বড় ব্রিজ। এই ব্রিজ চত্বর এসে খুব ইচ্ছে হচ্ছে একেবারে নদীতে যাওয়ার, সেই কারণে নিচের দিকে যাচ্ছি। চলুন, এই রাস্তায় তো নেই, এরকম করে নিচে হেঁটে যেতে হবে। সে পাশ দিয়ে ঘুরে গেলেও যাওয়া যেত। এই পরিবেশ থেকে বুঝতে পারছি বর্ষার সময় কতটা ভয়ঙ্কর পরিবেশ হয়েছিল এখানে। এ দেখুন পাশে যে ব্রিজ সেটি ভাঙা অবস্থায় পড়ে আছে। সিল্ক রুট আগের বার এসে এক রাত শিলারিগাঁও, পরের রাত জুলুক এবং তৃতীয় রাত আড়িটারে ছিলাম। এই রোলের পাশে সৌভাগ্য হয়নি, তবে এবারে এসে বুঝতে পারছি যে রোলের পাশে সিদ্ধান্ত কিন্তু দুর্দান্ত। রোলেপ চত্বর আসলে আপনারা বেশ এনজয় করবেন। সন্ধ্যার পরে যেমন সুন্দর আলোকসজ্জা তেমন সুন্দরভাবে কিন্তু আমাদের আড্ডা জমে উঠেছে। দেখুন দুর্দান্ত লাগছে বারান্দা চত্বর, এখানে বসে সময় কাটছে। এখন সন্ধ্যা 7টা, শুরু হয়ে গেছে বোনফায়ার এবং তার সঙ্গে বারবিকিউ। এই বোনফায়ার এবং বারবিকিউ কিন্তু প্যাকেজের বাইরে। 1 কেজি বারবিকিউয়ের জন্য আপনাকে 1200 টাকা এক্সট্রা
হোমস্টে এসে পে করতে হবে। এই ট্রিপে রোলে পে কিন্তু বারবিকিউ সম্ভব, এরপরে জুলুক বা পাদামচানে কিন্তু বনফায়ার বারবিকিউ সম্ভব না। তো আপনারা এসে প্রথম রাত্রে অবশ্যই যদি চান তো বারবিকিউ করতে পারেন। ঘড়িতে সময় এখন রাত্রি 9:30। আমাদের রুমের বাইরে এই যে অ্যাম্বিয়েন্স, এখানে কিন্তু আপনার দুর্দান্তভাবে সময় কাটবে। এখন চলেছি নিচে ডাইনিং এরিয়াতে, ডিনার সারতে হবে। সদল বলে বসে পড়েছি আবারও ডাইনিং টেবিলে। আজকে রাত্রে খাবারে আছে ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, মিক্সড ভেজ, এদিকে পাঁপড় এবং তার সঙ্গে চিকেন। গুড মর্নিং। সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় দিনকে আবারও এক মনোমুগ্ধকর সকালে রোলেপ থেকে আপনাকে স্বাগতম। এখন 9:30 ডাকছে আমাদের ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করতে হবে, চলুন। আবারও সেই হোমস্টের ফার্স্ট ফ্লোরে এনাদের যে ডাইনিং এরিয়া, সেখানে চলেছি ব্রেকফাস্টের জন্য। ঘড়ি বলছে সময় এখন সকাল 10:30। হোমস্টে থেকে বার হয়ে পড়েছি। এবার কিন্তু আজকে দ্বিতীয় দিনকে আমরা যাব জুলুক। হোমস্টের জায়গাটা দুর্দান্ত, এখান থেকে কিন্তু যেতে ইচ্ছে হচ্ছে না। অনেকটা সময় কিন্তু এখানে এসে আপনার কাটবে। টাটা। নমস্তে আন্টি। নমস্তে। একদম অনুরাগদা গাড়ি নিয়ে পুরো রেডি, এবার গাড়িতে ওঠার পারলাম। চলুন। আমরা আবারও চলে এলাম রংলি বাজার। আমাদের হোমস্টে থেকে রংলি বাজারের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। এখানে কিছুটা কেনাকাটা করব এবং তারপর আমরা আগে যাবো জুলুকের দিকে। এখান থেকে জুলুকের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। রোলেপ থেকে জুলুক যাওয়ার রাস্তায় লিংথাং চেকপোস্টের আগে রয়েছে লিংথাং হ্যাঙ্গিং ব্রিজ, সেটি দেখার জন্য চলে এসেছি। তো আপনারাও জুলুক যাওয়ার রাস্তায় সাইড সিনের মধ্যে এটিকে রাখতে পারেন। এপাশে রয়েছে একাধিক ফুল গাছ এবং এপাশে হ্যাঙ্গিং ব্রিজ। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স দেখুন। আমরা পার করলাম লিংথাং ফার্স্ট পুলিশ চেকপোস্ট এবং এখানে কিন্তু পারমিটটা করাতে হবে। ঘড়ি বলছে সময় এখন দুপুর 1:15। আমরা এসে পৌঁছে গেলাম দ্বিতীয় দিনকে আমাদের অন্যতম সাইট সিন পয়েন্ট কিউখলা ওয়াটারফলস। কিউখলা ওয়াটারফলসে কিন্তু ভালোই টুরিস্ট আছে। চলুন ওই নিচের দিকে যাই। জিনিস ভালো লাগছে, প্রচুর টুরিস্ট জুলুক যাচ্ছে এবং দিনের মধ্যভাগ, সেই কারণে অনেক টুরিস্ট এখানে দাঁড়িয়েছে। তবে কিউখলা ওয়াটারফলসে তুলনামূলকভাবে জল কম আছে। লিংথামের এই কিউখলা ওয়াটারফলসের কাছে এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার ওয়াক, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও আছে, আপনারা চাইলে করতে পারেন। আছে এরকম অনেকগুলি ক্যাফে, বিভিন্ন খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। এছাড়া টয়লেটের বন্দোবস্ত আছে, পাবলিক টয়লেট। তো আপনারা সেই সমস্ত ব্যবহার যদি করতে চান করতে পারেন। আমরা পৌঁছে গেলাম পাদামচানের কাছে। ফরেস্ট চেকপোস্ট আছে এখানে। এখানে কিন্তু আর একটা পারমিট দেখাতে হয় এবং জনপ্রতি, যেহেতু পাঙ্গলাখা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারিতে প্রবেশ করছি আমরা, 100 টাকা করে দিতে হয়। হচ্ছে আমাদের পাঙ্গলাখা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি প্রবেশের ফরেস্ট পারমিট। সিল্ক রুট চত্বর ঘুরতে এলে অবশ্যই আপনারা ভোটার আইডি, ডিএল বা পাসপোর্টের মধ্যে একটি অবশ্যই ক্যারি করবেন। এই হচ্ছে আমাদের সিল্ক রুট ট্যুরের পারমিট। এই দুই পারমিট দুটি কিন্তু প্যাকেজের বাইরে। আপনারা অনেকে কমেন্টে প্রশ্ন করেন যে বাচ্চাদের জন্য কি ডকুমেন্টস লাগবে। বাচ্চাদের জন্য কিন্তু জন্ম সার্টিফিকেট, সেটা অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন, হার্ড কপি। আমরা আগে চলেছি জুলুকের পথে। জুলুকের 6 কিলোমিটার আগে আছে ইকো নেচার পার্ক, একটি পাইন ফরেস্ট, দুর্দান্ত পরিবেশ, ভিতরের অ্যাম্বিয়েন্স কিন্তু মনোমুগ্ধকর। পুরো ঘন পাইন জঙ্গল এবং জায়গায় জায়গায় করা আছে এরকম বসার বন্দোবস্ত। ঘড়ি বলছে সময় এখন বৈকাল 3টে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম দ্বিতীয় দিনকে আমাদের আস্তানা হ্যাপি ডেস্টিনেশনের নিজস্ব হোমস্টে, জুলুকের যে হোমস্টে সেখানে। হ্যালো। বিকালের মুহূর্তে ওয়েদারটি একটু অন্যরকম, হালকা মেঘলা ওয়েদার। নিচে দেখুন জুলুক গ্রাম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে।
এলাম নিচে, নিচে আছে হোমস্টের একাধিক রুমগুলি। লম্বা বারান্দা পথে আসার পরে সামনে আছে ব্যালকনি, এখান থেকে দুর্দান্ত ভিউ আছে। দেখুন নিচে জুলুক গ্রামটি সুন্দরভাবে দেখা যায়। হ্যাপি ডেস্টিনেশনের নিজস্ব হোমস্টের একটি রুম ঘুরে দেখায়, যেটা আমাদের জন্য বরাদ্দ হয়েছে। এটি 103 নম্বর রুম। এই দেখুন খুব সুন্দর বন্দোবস্ত আছে, দুটি সেপারেট বেড, ডাবল বেড, 4 জন অনায়াসে রুমে শেয়ার করে থাকা যায়। রুমের ডেকোরেশন খুব সুন্দর। এই দেখুন এপাশে হচ্ছে ভিউ রুম, এপাশে সেই লম্বা বারান্দা যেখান থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায়। রুমে আছে একাধিক চার্জিং প্লাগ যেটা প্রয়োজন, আচ্ছা এর সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল পট। দেখবো গিজার আছে কিনা এই ঠান্ডার মধ্যে। একদম এই হোমস্টে পৌঁছতে আমাদের হয়ে গেছে বৈকাল 3টে। তো খিদে বেশ পেয়েছে, তাই চলে এসেছি হোমস্টে ডাইনিং এরিয়াতে। এখানে ডাইনিং এরিয়া কিন্তু একেবারে উপরে। এই হচ্ছে ডাইনিং এরিয়া, বৈকালের এই মুহূর্তে বেশ হাওয়া দিচ্ছে। এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। এই দেখুন টিপিক্যাল হোমস্টে স্টাইলের ডাইনিং এরিয়া। একসঙ্গে সবাই মিলে বসে সদল বলে বসে খাওয়া যায়। সদল বলে বসে পড়েছি দুপুরে খাবার টেবিলে। আজ দুপুরে আছে ভাত, তার সঙ্গে ডাল, একটি সবজি, আলু সয়াবিন আলুর তরকারি, এদিকে ডিমের ঝোল এবং তার সঙ্গে পাঁপড়। ঠান্ডার মধ্যে জমিয়ে খাওয়া দাওয়া করলাম এবং বাইরে বার হয়ে এসে দেখি ওয়েদার পুরো চেঞ্জ, পুরো মেঘে আচ্ছন্ন। সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্স, চা, বিস্কিট এবং তার সঙ্গে পকোড়া, সে সমস্ত খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম এবং এখন রাত্রি 9টা। ডাক এসেছে, ডিনার করতে হবে, চলুন। বসে গেছি রাত্রে খাবার টেবিলে। রাত্রে দুরকম অপশনে আছে, ভাত এবং রুটি এবং তার সঙ্গে গরম গরম চিকেন এবং সবজি আছে। এই দেখুন ভাজা, আলু ভাজা এবং তার সঙ্গে সয়াবিন দেওয়া আছে। রাত্রে খাওয়া দাওয়া দুর্দান্তভাবে করলাম। রাত্রে এখন 10টা, তড়িঘড়ি শুয়ে পড়তে হবে আজকে, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে। কালকে আমরা যাবো জিগজ্যাগ রোডের দিকে এবং কালকে কিন্তু এই সিল্ক ট্যুরের মূল সাইট সিন। চলুন, গুড নাইট। গুড মর্নিং। সিল্ক ট্যুর ভ্রমণের 3য় দিনকে সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উচ্চতায় অবস্থিত জুলুক গ্রাম থেকে আপনাকে আবারও স্বাগতম। ঘড়ি বলছি সময় সকাল 8:30, তাই পুরোপুরি রেডি হয়ে চলে এলাম উপরে। এখন ব্রেকফাস্ট করব এবং তারপরে আমরা সাইট সিনে বার হব। এরকম আবহাওয়াতে গরম গরম ম্যাগি বেশ ভালোই লাগলো। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা সাইট সিনে বার হব। ফেব্রুয়ারির 11 তারিখে একটা এক্সপেকটেশন ছিল যে জুলুক এসে দুর্দান্তভাবে স্নো পাবো, চারিদিক সাদা হয়ে থাকবে, কিন্তু একটু নিরাশ। এখানে স্নোর কোনো নামগন্ধ নেই, তবে উপরের দিকে স্নো আসে শুনতে পাচ্ছি। দেখি চলুন আগিয়ে যাই, কেমন কি ওয়েদার পাই নিশ্চয়ই দেখাবো। জুলুক গ্রাম থেকে সাইট সিন শুরু করে জিগজ্যাগ রাস্তা পথে 5 কিলোমিটার মতো এলাম এবং এমন জায়গায় দাঁড়িয়ে আছি, পিছনে দেখতে পাচ্ছেন দুটো রাস্তা দেখা যাচ্ছে। হচ্ছে ওল্ড সিল্ক রুট, মানে সে পুরনো যুগে কিন্তু ওই রাস্তা পথেই ট্রেড হতো, তবে বর্তমানে সেটি বন্ধ। ওর পরবর্তীতে ইংরেজরা এই যে জিগজ্যাগ রোড, এই যে রাস্তা পথ, এটি তৈরি করে। এই সিল্ক রুট ভ্রমণের মূল আকর্ষণ হচ্ছে জিগজ্যাগ রোড। আমরা সে পৌঁছে গেছি 11,200 ফুট উচ্চতায় তাম্মি ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু 32টা হেয়ারপিন স্টাইলে জিগজ্যাগ রোড দুর্দান্তভাবে দেখা যায়। তবে এই দেখুন লাক, দেখুন আমাদের এসে পৌঁছতে পৌঁছাতে পুরো মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। আচ্ছা, এই জায়গার নাম হচ্ছে তাম্মি ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি তামাং ভাষায় তাম্মি শব্দের অর্থ হচ্ছে বাড়ির সবচেয়ে ছোট ছেলে, সেখান থেকে কিন্তু এই জায়গার নাম হচ্ছে তাম্মি ভিউ পয়েন্ট। বর্তমানে কিন্তু অনেকে এটিকে থাম্মি ভিউ পয়েন্ট বলে থাকে। লাস্ট টাইম এই তাম্মি ভিউ পয়েন্ট এসে স্বর্গীয় দৃশ্য দেখেছিলাম। এখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, শুরু হয়ে গেছে মেঘের আনাগোনা। তবে আমি পুরনো ক্লিপ দিয়ে রাখছি, আপনারা দেখে নিন, সত্যি মজা পেয়ে যাবেন। আমরা সে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য নাথাং ভ্যালি। নিচের দিকে স্নো দেখতে পাচ্ছি, সেদিকে আগে চলেছি। সিকিম চত্বরের লাদাখ, কি সুন্দর পরিবেশ। ফেব্রুয়ারির 12 তারিখে কিন্তু নাথাংয়ে স্নো আছে,
প্রচুর স্নো, পুরো সাদা হয়ে রয়েছে। কিন্তু গত দুদিনে যে স্নোফল হয়েছে সেই স্নোটা এখানে জমে আছে, এখানে কিন্তু ওঠা চলা করা খুব মুশকিল, গেলে কিন্তু স্লিপ করে পড়ে যাবে, তো সাবধান। গতবার এসে নাথাং ভিলেজ ঘুরে দেখা হয়নি, তাই এবার চেষ্টা করছি একটু নিচের দিকে যাওয়ার, গ্রামের দিকে যাওয়ার। এই দেখুন উপর থেকে নিচে অবধি পুরোটাই বরফ এভাবে জমে আছে। আপনারা যারা সিল্ক রুট ঘুরতে আসছেন, নর্মালি আসছেন, টুরিস্ট গাড়িগুলি ওই উপরে ওখানে থাকবে এবং এই চত্বর আপনারা ঘুরতে পারেন। তবে আপনাকে অনুরোধ করব, আপনারা নাথাং গ্রাম পায়ে হেঁটে আসবেন না, অনেকটাই সময় অতিবাহিত হবে এবং বেশ কষ্ট হবে। আমি এক্সাইটেড হয়ে একটু অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য এসেছি। গতবার এসে আমার ইচ্ছে ছিল নাথাং গ্রামের দিকে আসার, সেই কারণেই চলে এসেছি আর কি। এই দেখুন এসে পৌঁছে গেছি নাথাং গ্রাম, পিছন দিকে গ্রাম শুরু হচ্ছে, এখানে ছোট্ট ব্রিজ আছে। এই দেখুন নিচে এপাশে জল জমে পুরো বরফ হয়ে রয়েছে, এপাশেও জল দেখতে পাচ্ছি, পুরো জমে বরফ হয়ে রয়েছে। আমার পিছনে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই মনাস্ট্রিটা। লাদাখ চত্বরে যেমন ভিউ, এই নাথাং ভ্যালি এখানেও কিন্তু সেরকমই ভিউ। সেই কারণেই এই নাথাং ভ্যালিকে বলা হয় সিকিমের লাদাখ, অর্থাৎ আমাদের বাড়ির কাছের লাদাখ। এপাশেও দেখতে পাচ্ছি একটি সুন্দর মনাস্ট্রি আছে, এখান থেকে দুর্দান্ত লাগছে গ্রামটি। এই সিল্ক রুট ভ্রমণকে একটু অন্যভাবে সাজিয়ে আপনারা চাইলে এই নাথাং ভ্যালি থাকতেই পারেন। এই নাথাং গ্রাম দুর্দান্ত, এখানে যদি চারিদিকে সাদা হয়ে থাকে না আরও অপূর্ব লাগবে। বিশেষ করে দেখুন চারপাশে যে চত্বরের পরিবেশ তা কিন্তু মুগ্ধকর। পুরো হাঁপিয়ে গেছি, অবস্থা পুরো খারাপ। অবশ্যই আপনারা রিস্ক নেবেন না একদম নিচে যাওয়ার, নাথাং গ্রাম যাওয়ার। নাথাং ভ্যালির ভিউ পয়েন্টের এখানে আছে একটি রেস্তোরাঁ, আপনারা চাইলে এখানে মোমো টোমো খেতেও পারেন। প্রচুর টুরিস্ট এসছে। আমরা এসে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য ওল্ড বাবা মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 13,400 ফুট। এ হচ্ছে গাড়িগুলি পার্কিং স্পট। পার্কিং করার পর আমরা সামনের দিকে আগে চলেছি। দিনের মধ্যভাগে আমরা চলে এসেছি, ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে মোটামুটি আছে। তবে এই চত্বরে কিন্তু সেইভাবে সেই লেভেলের স্নো নেই, স্নো কিন্তু বালাই নেই। এক্সপেক্ট করেছিলাম যে ফেব্রুয়ারি 12 তারিখে এসে চারিদিকে পুরো সাদা হয়ে থাকবে, কিন্তু সেরকম না। তবে আশা করছি সপ্তাহখানেকের মধ্যে স্নো শুরু হয়ে যাবে। উপরে রয়েছে বাবা হরভজন সিংজির মূল যে বাংকার, যেখানে তিনি ডিউটি থাকতেন, সেখানে কিন্তু করা আছে এখন এই মুহূর্তে মিউজিয়াম। তো সেখানে যাওয়ার জন্য আপনাদের এখানে জুতো খুলে লাইন করে উপর দিয়ে যেতে হবে এবং মূল যে মন্দির চত্বর সেটা হচ্ছে পাশে, এপাশে রয়েছে মূল মন্দির চত্বর। উভয় জায়গাতে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই জুতো খুলে যেতে হবে। মূল মন্দির চত্বর দর্শন করার পরে কিন্তু এরকম দেওয়া হবে প্রসাদ। আজকে ড্রাই ফ্রুটস দেওয়া হচ্ছে। যদি আপনারা রবিবার আসেন, সৌভাগ্যপ্রবণভাবে কিন্তু আপনারা এখানে ভান্ডারায় অংশগ্রহণ করতে পারবেন। আর্মি স্যারদের তরফ থেকে কিন্তু এখানে আপনাকে ফ্রিতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়। সেই সুযোগ কিন্তু আমরা এর আগেরবার হয়েছে, তবে এবার সেই সুযোগ হচ্ছে না, কারণ আজকে তো রবিবার না। আপনারা যদি রবিবার আসার প্ল্যান করেন তাহলে এবার আমি বলবো যে আপনারা এখানে না দাঁড়িয়ে সরাসরি চলে যান কুপুপ এলিফ্যান্ট লেক দেখে ঘুরে এসে এখানে ওয়েট করে ভান্ডারায় খাওয়া দাওয়া করে তারপর নিচের দিকে ফিরে যান। বাবা মন্দির ঘুরে দেখার পরে আমরা সে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য কুপুপ লেক। আমরা টুকুলা ভ্যালি হয়ে এলাম। গতবার টুকুলা দাঁড়িয়েছিলাম, কারণ টুকুলা ভ্যালি থেকে দুর্ধর্ষভাবে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। তবে এবার যেহেতু পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তাই সরাসরি চলে এলাম এই কুপুপ লেক। 13,400 ফুট উচ্চতায় অবস্থিত এই লেক। এই লেকটি অ্যাকচুয়ালি শুয়ে থাকা এলিফ্যান্টের শেপে, হাতির শেপে, ওই জন্য এই লেকের অপর নাম এলিফ্যান্ট লেক। লেকের ওপাশ থেকে যে রাস্তা চলে যাচ্ছে না, ওই রাস্তা কিন্তু যাচ্ছে ভুটানের দিকে। 3 রাত 4 দিনের এই সিল্ক রুট ভ্রমণে আমাদের যে পারমিট সেটি এই কুপুপ লেক অবধি। এরপর যদি আপনারা আলাদা করে পারমিট করতে চান, 3 রাত 4 দিনের জায়গায় 4 রাত 5 দিন করতে চান, গ্যাংটকের দিকে ফিরতে চান, সেক্ষেত্রে কিন্তু অন্যভাবে পারমিট করতে হবে। আমি নম্বর স্ক্রিনে দিয়ে রাখছি। আমরা যে ট্যুর এজেন্সির সঙ্গে ঘুরছি, হ্যাপি ডেস্টিনেশন, খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে আমাদের। আপনারা এলে যোগাযোগ করে নিতে পারেন। সিল্ক রুট ভ্রমণের যে মূল আকর্ষণ জিগজ্যাগ রোড, সেটাকে মিস করছিলাম। আমরা জুলুক নামছি এখন, এবং নামার মুহূর্তে দেখুন দেখে নিয়েছি হেয়ারপিন স্টাইলের রাস্তা, জিগজ্যাগ রাস্তা, কি সুন্দর লাগছে উপর থেকে।
ঘড়ি বলছে এখন বৈকাল 4:20 তৃতীয় দিনকে সারাদিন সুন্দরভাবে ঘোরাঘুরি করে আমরা নিচে নেমে এলাম। আমরা এসে পৌঁছে গেলাম লিংথাম। এখানে আমরা রাত্রিটা থাকবো। যেহেতু বৈকাল প্রায় 4:30 বাজতে চললো, খিদে বেশ পেয়েছে। প্রথমে খাওয়া দাওয়া করে নিই, তারপরে হোমস্টে চত্বর আপনাকে নিশ্চয়ই ঘুরে দেখাবো। হোমস্টের নিচে তলায় প্রবেশ করে গেছি। এখানে বিস্তর জায়গা এবং এই হচ্ছে বিস্তীর্ণ ডাইনিং এরিয়া। আজকে খাবারে আছে ভাত, তার সঙ্গে আলু ফুলকপি তরকারি, ডাল, পাঁপড় এবং ডিমের ঝোল। রুম দেখুন, পুরো প্রিমিয়াম রুম, খুব সুন্দর পরিকাঠামো রুমের। এপাশে আছে ডাবল বেড, দুজন অনায়াসে শেয়ার করে থাকা যায়। রুমের ডেকোরেশন কিন্তু দুর্দান্ত। এই প্যাকেজে এসে এত সুন্দর রুম ভাবনারই বাইরে। সন্ধ্যা নামতেই আমাদের দেওয়া হলো গরম গরম পকোড়া এবং এর সঙ্গে থাকে চা। আমরা চাটাকে স্কিপ করলাম। ঘড়ি বলছে এখন রাত্রি 10:30। চলেছি নিচে ডাইনিং এরিয়াতে। বেশ খানিকটা সময় কিন্তু হোমস্টেতে কাটলো। তার উপরে আজকে ইন্ডিয়া নামিবিয়ার খেলা আছে, খেলাও দেখছিলাম, প্রায় জিতে গেল ইন্ডিয়া। চলে এসেছি নিচে ডাইনিং এরিয়াতে। আজকেও ডিনারে রয়েছে ভাত, রুটির অপশনও রয়েছে, আপনারা চাইলে রুটিও নিতে পারেন। তার সঙ্গে গরম গরম চিকেন কষা, এদিকে সবজি আছে সয়াবিনের তরকারি এবং ডাল। গুড মর্নিং ফ্রম লিংথাম। এই 3 রাত 4 দিনের সিল্ক রুট ভ্রমণের আজকে শেষ দিন। ঘড়িতে বলছে সময় এখন সকাল 8টা। রাত্রিটা বেশ সুন্দর ঘুমিয়েছি এবং ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে গেছি। বর্তমানে দাঁড়িয়ে আছি, এই দেখুন আমাদের যে রুম, সেই রুমেরই ব্যালকনিতে এবং এখান থেকে দুর্দান্ত ভিউ, নিচে যে সুন্দর ভ্যালির ভিউ পাওয়া যাচ্ছে। এখানে আমরা যে প্রপার্টিতে আছি, এই প্রপার্টিও বেশ সুন্দর, বেশ বড়সড় প্রপার্টি এবং প্রথম ঝলকে কিন্তু আপনার পছন্দ হবে। রুম তো আপনাকে দেখিয়েছি, রুম কিন্তু আমার যথেষ্ট পছন্দ হয়েছে। এবং এই প্রপার্টিতে আছে বিভিন্ন গাছপালা, ফুলের সমাহার। নিচের দিকে যাব, সকালে গিয়ে ব্রেকফাস্ট করবো এবং তারপর কিন্তু আমরা আজকে সরাসরি এখান থেকে নেমে যাবো শিলিগুড়ি। চলে এলাম নিচে। এই দেখুন প্রবেশের মুহূর্তে আছে প্রচুর গাছপালা, গাছপালার সমাহার। এই দেখুন রং বেরঙের পাহাড়ি ফুল, খুব সুন্দর লাগে দেখতে। এ পাশে দেখতে পাচ্ছি অর্কিডও আছে, বিভিন্ন ভ্যারাইটির অর্কিড আছে। এই দেখুন এ পাশে অর্কিড আছে, খুব সুন্দর লাগছে দেখতে। সত্যি বলতে হোমস্টের পরিবেশটি খুবই সুন্দর। এখান থেকে কিন্তু আপনার যেতে ইচ্ছে হবে না। সিকিমের পূর্বাংশের একটি সুন্দর গ্রাম হচ্ছে লিংথাম। তো সিল্ক রুট ভ্রমণের একটি রাত আপনারা লিংথাম চত্বর কাটাতেই পারেন। এই 3 রাত 4 দিনের সিল্ক রুট ভ্রমণের শেষ দিনকে সকালবেলা আমরা খাচ্ছি গরম গরম লুচি এবং তার সঙ্গে ঘুগনি আলুর তরকারি। এই লিংথাম এসেও যে কবার খাবার খেলাম, প্রতিটি খাবারের মান কিন্তু দুর্দান্ত, খুব সুন্দর স্বাদ, একবারে বাঙালি আনাই। ঘড়ি বলছে সময় এখন সকাল 9টা। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট এবং এখন আমরা পুরোপুরি রেডি হয়ে এবার আমাদের গন্তব্য সেই শিলিগুড়ি। ঘড়ি বলছে সময় এখন দুপুর 2টো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম এনজেপি, নিউ জলপাইগুড়ি জাংশন। মোটামুটি এখানেই এই 3 রাত 4 দিনের আমাদের প্যাকেজ ট্যুর সমাপ্ত হচ্ছে।